সাল্লামের মতো বিশ্বস্ত কোন ধর্মের কোন মনীষী নাই। এটা সর্বজন স্বীকৃত কথা, সকল ধর্মের এবং তার শত্রুরা বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই নিরাপদ করেন। সুবহানাল্লাহ। সেই রহমতের নবী বললেন যে মেয়েদেরকে তৈরি করা হয়েছে বাঁকা হাত থেকে, তাদেরকে সোজা করার চেষ্টা করা। অন্যদিকে নারীকেও বলা হয়েছে, ও নারী, স্বামীর কথা মেনে চলো। তুমি যদি স্বামীর উপর রাগ করে স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, বন্ধু বান্ধবীর বাড়ি চলে যাও, তুমি যখন চলে গেলে মনস্থির করবে তখন থেকে তোমার স্বামীর বাড়িতে না ফেরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টিকুল ওই নারীর প্রতি লানত বর্ষণ করে, অভিসম্পাত করে। অভিশপ্ত নারী যে ব্যক্তি না করে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই নারী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তাদের সাথে উত্তমভাবে বসবাস করো, ভালোভাবে বসবাস করো। তাদের কথা বাঁকা মনে হচ্ছে, তুমি একটু সরে যাও, হিজরত করো। ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। যখন কোন মানুষের কথা আপনাকে ভালো না লাগবে, আল্লাহর বিধান হলো সূরা মুজাম্মিলে বলেছে ওয়াসবির, তুমি ধৈর্যশীল হও সেখানে। আলা মা ইয়াকুলুন, তারা যা করে বলুন, তুমি ওয়াহজুরহুম হাজরান জামিলা, সেখান থেকে প্রস্তাব ঘটাও, হিজরত করো। আর তোমার ওই হিজরতটা যেন সালাম আনসার ইত্যাদি জ্ঞান না করে আসসালামু আলাইকুম বলে সেখান থেকে সুন্দরভাবে হিজরত করবে। বলেন সুবহানাল্লাহ। কে বললেন এমন সুন্দর কথা? কে বলছেন? বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুজাম্মিল ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। স্ত্রীর কথা ভালো লাগতেছে না, সন্তানদের কথা ভালো লাগছে না, পরিবারে অশান্তি, আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে। ওই সময় কোনো কথা বলবেন না, একটা ওসিয়ত করতে যাবেন, দিয়ে যাবেন, শোনো তোমরা তো অনেক আমার উপর ফেরা রাগান্বিত, আমার চাইতে খারাপ মানুষ পৃথিবীতে নাই তোমাদের দৃষ্টিতে, ঠিক আছে আমি একটু চলে গেলাম, তোমরা চুপচাপ থাকো, আমি তো সমস্যা রাখি, আমি চলে গেলাম, আমার জন্য ঝগড়াঝাটি করবো না, শান্তিতে বসবাস করো। আর তোমরা যা অন্যায় কথাগুলো বলছো, বাঁকা কথাগুলো বলছো, আমাকে হিট করে কথা বলছো, আক্রমণ করতেছো, এগুলো ভালো হচ্ছে কিনা কোরআন হাদিসের দৃষ্টিতে চিন্তা করার জন্য আমি সরে গেলাম। আমি সরে না গেলে তো তোমার রাগ কমবে না। এই কথা বলে আসসালামু আলাইকুম বলে চলে যাও। আল্লাহ যে বলেছেন ওয়াহজুরহুম হাজরান জামিলা, এই সুন্দরভাবে তুমি প্রস্তাব ঘটাও, হিজরত করো। একটু হিজরত মানে কি?